রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। আজকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার ওপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকে যে বিষয়কে নির্ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে আমরা মুসলমান হিসেবে ইবাদত, অনেকগুলো ইবাদত আমাদের উপর ফরজ করা হয়েছে, অনেক ইবাদত ওয়াজিব রয়েছে, অনেক ইবাদত সুন্নত রয়েছে, অনেক ইবাদত মুস্তাহাব রয়েছে। আর আল্লাহ তাআলা নেক বান্দাগণ সদা সর্বদাই সর্বোপরি সকল প্রকার ইবাদতের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত রাখতেন, যার মাধ্যমে আল্লাহ পাককে রাজি খুশি করার প্রচেষ্টা করতেন। এবং আল্লাহ তাআলাকে রাজি করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। কিন্তু ইবাদতের মূল ভিত্তি কী, যা আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় রয়েছে, ইবাদতের ভিত্তি। প্রত্যেকটা কাজের পিছনেই কিছু মূল ভিত্তি রয়েছে, শর্তাবলী রয়েছে, মৌলিক কিছু ফিলার রয়েছে, যাকে কেন্দ্র করেই ওই কাজটি সংগঠিত হয়ে থাকে। যেমনইভাবে আমরা ইবাদত তো করে থাকি, কিন্তু ইবাদতের পিছনে মূল ভিত্তি যা থাকা দরকার, যা না থাকলে আমাদের ইবাদত বিনষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। আজকে সেই বিষয়াবলী নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সাথে আলোচনা করবেন। আমাদের সাথে রয়েছেন আমাদের সম্মানিত মুবাল্লিগগণ। মাশাআল্লাহ আমাদের সাথে আছেন আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের লিয়াকত হুজুর। কেমন আছেন? মাশাআল্লাহ আমাদের সাথে আরও আছেন আমাদের সম্মানিত মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের কাউসার ভাই। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আমাদের সাথে নাত খাও রয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরুতেই আমরা আল্লাহ পাকের পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শান মান সম্পৃক্ত একটি নাতে মুস্তাফার মাধ্যমেই শুরু করব। আসুন আমরা শুরুতে একটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদি সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদি। বাগো আমারুর জল করো হে মোর প্রিয় নবী। বাগো আমারুর জল
বাগো আমারুর জল করো হে মোর প্রিয় নবী বাগো আমারুর জল করো হে মোর প্রিয় নবী ডাকো ডাকো দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী ডাকো দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী বুকে হোক কাবা আর অন্তর জুড়ে মদিনা বুকে হোক কাবা আর অন্তর জুড়ে মদিনা নেগেতে যাক আমার হে মোর প্রিয় নবী বাগো আমারুর জল করো হে মোর প্রিয় নবী ডাকো তারে আমায় তুমি হে মোর প্রিয় নবী দিদার পাবার আশায় আমি হয়ে আছি যে বেকুল দিদার পাবার আশায় আমি হয়ে আছি যে বেকুল স্বপনে দিদার দাও হে মোর প্রিয় নবী বাগো আমারুর জল করো হে মোর প্রিয় নবী ডাকো দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী দিদার পাবার আশায় আমি হয়ে আছি যে বেকুল দিদার পাবার আশায় আমি হয়ে আছি যে বেকুল স্বপনে দিদার দাও হে মোর প্রিয় নবী বাগো আমারুর জল করো হে মোর প্রিয় নবী ডাকো তারে আমায় তুমি হে মোর প্রিয় নবী চারিদিকে বিপদ গিরে ধরেছে যে আমায় চারিদিকে বিপদ গিরে ধরেছে যে আমায় আমি দয়া করো হে মোর প্রিয় নবী পাগো আমারুর জল করো হে মোর প্রিয় নবী ডাকো দারে আমায় তুমি হে মোর প্রিয়
অস্ত্র গত এ প্রাণ মর নির্বেদনায় আমার অস্ত্র গত এ প্রাণ এসো এসো শিওরে আমার তুমি হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উর্জ্বল করো হে মোর প্রিয় নবী ডাকো দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী বয়ালাদার গর আমার হে মোর প্রিয় নবী বয়ালাদার গর আমার হে মোর প্রিয় নবী কবর কবর আলোকিত করো হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উর্জ্বল করো হে মোর প্রিয় নবী ডাকো তারে আমায় তুমি হে মোর প্রিয় নবী অপরাধীকে এক নিয়ে যাচ্ছে দোজকে অপরাধীকে এক নিয়ে যাচ্ছে যে দোজকে লিল্লাহ লিল্লাহ করো শাফাআত তুমি হে মোর প্রিয় নবী লিল্লাহ করো শাফাআত তুমি হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উর্জ্বল করো হে মোর প্রিয় নবী ডাকো দরিয়ামায় তুমি হে মোর প্রিয় নবী সাল্লাল্লাহু হাবিব সাল্লাল্লাহু মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের জন্য দর্শক শ্রোতা বড় সুন্দর একটি নাতে মুস্তফা আমরা শ্রবণ করলাম। হাই আমাদের ভাগ্য যেন আমাদের আকা মক্কে মদিনা মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবার থেকে বারগাহে রিসালাত থেকে আমাদের জন্য যেন ডাক চলে আসে, কেননা জিলহজ মাস চলমান রয়েছে। হাজারো লাখো সৌভাগ্যবানগণ যাদের ভাগ্য চমকে গিয়েছে, যাদের ভাগ্যে ডাক চলে এসেছে, তারা আজ খানায়ে কাবা তাওয়াফ করছে। কেউ সেই সোনালি রওজার সামনে দাঁড়িয়ে, সবচেয়ে গম্বুজের সামনে দাঁড়িয়ে নিজের মনের আর্জি পেশ করছে। আল্লাহ পাক যেন আমাদের মুকদ্দরেও অতি দ্রুতই সে ডাক লিখে দেন। মাদানী ছেলে দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করার পিছনে যে মৌলিক উদ্দেশ্য, মূল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। হ্যাঁ, মূলত আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেনই আল্লাহ পাকের ইবাদত করার জন্য, এবং আল্লাহ পাকের ইবাদত করার জন্য আমাদের দুনিয়ার জমিনে সহজতার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছুই দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ পাকের পানা আমরা আজ সেই মূল উদ্দেশ্য থেকে দূরে সরে গিয়ে ভিন্ন পথে আমাদের বেশিরভাগ সময় ব্যয় হয়।
একটা ব্যাপক অংশ এই মূল কাজ থেকে দূরে রয়েছে। এরপরেও একটা অংশ এখনও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমেই নিজের জীবনকে অতিবাহিত করছেন। কিন্তু ইবাদত এর পিছনে যে মূল ভিত্তিগুলো আমাদের থাকা প্রয়োজন, যে বেসিক পয়েন্টগুলো আমাদের থাকা প্রয়োজন, যা থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের ওই ইবাদতগুলো বিনষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা শ্রবণ করব ইবাদতের মূল ভিত্তিগুলো কি, এবং এর উপর ইনশাআল্লাহুল কারীম আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে আলোচনা শ্রবণ করব। জি হুজুর, শুরুতে আমরা আমাদের লিয়াকত হুজুর কাছেই যাব ইনশাআল্লাহুল কারীম। জি হুজুর, আমাদের যে ইবাদত করার জন্য একজন মুসলমানের মূল ভিত্তি যা রয়েছে সে ব্যাপারে আপনি যদি মাদানী পেশ করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রথমত শুকরিয়া জ্ঞাপন করছি যে জিলহজের এই পবিত্র মাসে এত সুন্দর একটি প্রোগ্রাম নিয়ে, যেখানে সকালবেলায় মাদানী চ্যানেল খুললেই মানুষ নেকির আহ্বান শুনতে পারবে, নেকির কথা শুনতে পারবে, এরকম একটি অনুষ্ঠান নিয়ে আপনি পরিচালনা করছেন এবং আমাদেরকেও আজকে ইনভাইট করেছেন। তো জিলহজ মাস চলছে, যেখানে কিতাবের মধ্যে এই জিলহজ মাসের ইবাদতের ব্যাপারেও বলা হয়েছে এবং জিলহজের প্রত্যেকটি রাতকে শবে কদরের সমানও বলা হয়েছে। তো যেখানে এত বেশি ফজিলত ইবাদতের, এত বেশি ফজিলত রিয়াজতের, তো এই ইবাদত এবং রিয়াজত কবুল হওয়ারও তো কিছু ভিত্তি আছে। ইবাদত তখনই কবুল হবে যখন আপনার ভিত্তি মজবুত হবে। আপনি শুরুতেই বলেছেন যে পিলার যেমন একটি বিল্ডিংয়ের জন্য প্রয়োজন, ঠিক তেমনি ইবাদতের জন্য এমন কিছু পিলারের প্রয়োজন যেটা ইবাদতের গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে দেয়। আবার অন্য কথায় বলা যায় যে এই ভিত্তিগুলো না থাকলে ইবাদত কবুলই হয় না। তো আমরা অনেকেই জানি না যে এই ইবাদতের ভিত্তিগুলো কি। যদি আমরা শুরুতেই একটি ভিত্তি নিয়ে কথা বলি, আর তা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি, যেটা ইবাদত তো ইবাদত একজন মুসলমানের পরিচয়কেও বহন করে, আর সেটা হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করা, আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা রাখা, পূর্ণ ঈমান রাখা। নয়তোবা আপনি দেখেন দুনিয়ার মধ্যে হাজারো মাযহাব আছে, হাজারো ধর্ম আছে, কিন্তু ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, ইসলামই হচ্ছে একমাত্র মনোনীত মাযহাব, যেটা আল্লাহ পাকের কাছে গ্রহণীয়, এবং আল্লাহ পাক এই মাযহাবের মানুষদের জন্যই দুনিয়া সৃষ্টি করেছেন, বা এই মাযহাবের বান্দাদের জন্যই জান্নাত এবং জাহান্নামকে তৈরি করেছেন। যারা নেক কাজ করবে তারা জান্নাতে চলে যাবে, আর যারা গুনাহের কাজ করবে তারা শাস্তির জন্য জাহান্নামে চলে যাবে। আর বাকি যারা মাযহাব আছে তারা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আল্লাহ পাকের একত্ববাদকে স্বীকার করবে না, তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। তারা যতই ইবাদত করুক, দেখুন না, তারাও কিন্তু কারো না কারোতে ইবাদত করে, তারাও তো কারো না কারো উপাসনা করে, প্রার্থনা করে, তারাও কাউকে না কাউকে তাদের মাবুদ মানে। তাদের দৃষ্টিতে এটাই ইবাদত, তাদের দৃষ্টিতে ওটাই ইবাদত, কিন্তু তাদের ইবাদত বিন্দু পরিমাণ কবুল হবে না যতক্ষণ না তারা আল্লাহ তাআলাকে এক মানবে, আল্লাহ তাআলাকে মাবুদ মানবে, আল্লাহ তাআলাকে মেনে ইবাদত করবে। আচ্ছা, আল্লাহ তাআলাকে আমরা তো বলি যে আমরা তো হুজুর মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা তো জন্ম থেকেই মুসলমান, আমরা তো জন্ম থেকেই আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করি। তাহলে এটা নিয়ে এত ডিটেলস কথা বলার দরকার কি? তো এটা নিয়েও ডিটেলস কথা বলার আছে, কেননা আল্লাহ তাআলার উপর পূর্ণ ঈমান রাখা, আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রাখা, এটার কিছু প্যারামিটার আছে, এটার কিছু আপনার কি বলবো আমি, এটা মাপার জন্য কিছু বিষয় আছে। যে আপনি যে বলছেন যে আল্লাহ পাকের উপর আপনার পূর্ণ ঈমান আছে, কতটুকু আছে, এটার পরিমাপ কি, এটার প্যারামিটার কি, বা কত পার্সেন্ট আছে, হ্যাঁ, এটা মাপার জন্য মুফতি কাসিম আত্তারি খুব সুন্দরভাবে একটি ক্লিপের মধ্যে উনি ইরশাদ করেছেন। বলছেন যে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান রাখি, আল্লাহ তাআলা রাজিক, আল্লাহ তাআলা রিজক দেন, রিজিক প্রদান করেন,
তো এর পরেও কেন আমরা হারামের দিকে পা বাড়াই? তাহলে আমাদের এই ক্ষেত্রে ঈমান কোথায়? আমরা মানছি যে আল্লাহ তাআলা রিজিক দেনেওয়ালা, আমরা মানছি যে আল্লাহ তাআলা একটা পাখিকেও যখন সকালে সে খালি পেটে বের হয়, সে ভরা পেটে রিজিক নিয়ে রিজিক গ্রহণ করে সে ঘরের মধ্যে ফিরে আসে। যখন একটা পিঁপড়া তার ঘর থেকে বের হয়, সে তার রিজিক নিয়েই আবার ঘরে ফিরে আসে। যেখানে একজন শিশু বা একজন সন্তান যখন মায়ের পেটে থাকে 9টা মাস, সেখানে রিজিক তো আল্লাহ তাআলাই দেন। তো এই যে আল্লাহ তাআলা রাজিক, আল্লাহ তাআলা রিজক দেনেওয়ালা, আল্লাহ তাআলা রিজক প্রদান করে থাকেন, তো এটা যেভাবে আমরা ঈমান রাখি, তো এই ঈমান রাখার প্যারামিটার হচ্ছে, এই ঈমান রাখার যন্ত্র হচ্ছে বা মাপার যন্ত্র হচ্ছে যে আপনি কি আল্লাহ তাআলার উপর ঈমান রেখে হারামের দিকে যাচ্ছেন কি যাচ্ছেন না। যদি না যান, তার মানে আপনার অল্প তুষ্টির মধ্যেই, অল্প ইনকামের মধ্যেই, অল্প রুজির মধ্যেই আপনি গুজারা করছেন, আপনি অতিবাহিত করছেন এবং আল্লাহ তাআলার উপর ঈমান রাখছেন যে না, আল্লাহ পাকই আমাকে দিবেন, বেশি দিলেও আল্লাহ পাক দিবেন। তো এই ক্ষেত্রে আল্লাহ পাকের উপর যে আমরা বলছি যে আল্লাহ পাকের উপর আমরা ঈমান রাখি, তাহলে আল্লাহ পাককে রাজিক মানতে হবে। আল্লাহ পাক কাদিরে মুতলাক, আল্লাহ পাক সব কিছু করতে পারেন, এটা আমরা ঈমান রাখি। এখন সব কিছু করতে পারেন, আর আমরা যদি বলি যে আমার তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর আছে, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, কিন্তু যখন কোনো কিছু একটা করতে যায় বা কোনো বড় কিছু করতে যায়, সেখানে যখন একটু 19-20 হয়ে যায়, লস হয়ে যায় বা ধসে যায়, তখন আমাদের ঈমান কোথায় যায়? তখন আমরা বলি না যে আল্লাহ তাআলাই করেছেন বা আল্লাহ তাআলাই কাদিরে মুতলাক, আল্লাহ তাআলাই পারেন, আল্লাহ তাআলাই আমাকে এই অবস্থায়, এখন বাস আল্লাহ পাক চেয়েছেন এই অবস্থায় আমি এসেছি। আবার হ্যাঁ, আল্লাহ পাক ভালো চেয়েছেন, আল্লাহ পাক যা চেয়েছেন তা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের ঈমান কোথায়? আমরা বলি যে আল্লাহ পাক সকল নিয়ামতের মালিক, সকল নিয়ামত দেনেওয়ালা হচ্ছে আল্লাহ পাক, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। কিন্তু আমরা এই ক্ষেত্রে কতটুকু শুকর গুজার বান্দা হচ্ছি? আল্লাহ পাকের নিয়ামত তো গ্রহণ করছি, আল্লাহ পাকের নিয়ামত ভোগ করছি, তো এই ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের উপর ঈমান কতটুকু রাখছি? এরপর আমরা বলি যে আল্লাহ পাক মুসিবত দেনেওয়ালাকে, আল্লাহ পাক মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালাকে আল্লাহ পাক। আচ্ছা, বান্দাকে পরীক্ষা করে থাকেন কে? আল্লাহ পাক। তো আমরা যখন মুসিবতের মধ্যে পড়ে যাই, তখন আমাদের ঈমান কোথায় থাকে? তখন আমাদের সবর কোথায় থাকে? যদি আমরা ধৈর্য ধরি, তার মানে বোঝা যায় যে আল্লাহ তাআলার উপর ঈমান আছে, যার কারণে আমরা পরিপূর্ণ ঈমান আছে। তো এই যে বিষয়গুলো, যে আমরা আল্লাহ তাআলাকে মানি, আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করি, আল্লাহ তাআলার উপর ঈমান রাখি, তো এই বিষয়গুলো যখন আমাদের উপর পাকাপোক্ত হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের ইবাদতের ভিত্তি মজবুত হবে না। যেমন আল্লাহর নবীরা কেমন আল্লাহ তাআলার উপর ঈমান রেখেছেন। আমরা নূহ আলাইহিস সালামের ঘটনা কি দেখি নাই? যিনি এই মহাপ্লাবনের মধ্যে একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা করেছে এবং আল্লাহ পাকই ওনাকে এবং ওনার সঙ্গীদেরকে উদ্ধার করেছেন। যারা, আচ্ছা, ওনার সঙ্গীদের মধ্যে কাদেরকে উদ্ধার করেছেন? যারা ওনার এবং আল্লাহ তাআলার উপর ঈমান রেখেছেন, তাদেরকেই তো আল্লাহ তাআলা উদ্ধার করেছেন না। হাজারো হাজার আল্লাহ পাকের বান্দা ছিল, কিন্তু ওনার উম্মত হয়েছে মাত্র মুষ্টিমেয় কয়েকজন। কারা? যারা ওনার এবং ওনার রবের প্রতি, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। আচ্ছা, আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দেখি নাই? যাকে নমরুদ অনেক বেশি জ্বালিয়েছে, অনেক বেশি অত্যাচার করেছে। এক পর্যায়ে গিয়ে তো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের কুণ্ড তৈরি করেছে এবং সে আগুনে পর্যন্ত ওনাকে নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, আমরা কি দেখি না ইব্রাহিম আলাইহিস সালাম কেমন বিশ্বাসের অধিকারী ছিলেন? আগুনে এখন উনি যাবেন, ওনাকে নিক্ষেপ করা হয়েছে, তো যখন যাচ্ছেন আগুনের দিকে, জিবরাইল আমিন আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হয়ে গেছেন, ওনাকে বলছেন যে আপনার কি কোনো সাহায্যের দরকার আছে? উনি বললেন আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমি যে রবের বান্দা, ওই রব কি দেখছেন আমার হাল কি? আমি কেন আপনাকে বলবো আমার কি দরকার? আমার যা দরকার তা তো আমার রব জানে। এই যে দেখেন আগুনে যাচ্ছে, আমরা হলে কি করবো? ভাই আগে আমাকে বাঁচাও। এটাও একটা বিষয় যে আমাদেরকে মাধ্যমে এখতিয়ার করতে হবে, কিন্তু ওনারা তো আল্লাহ তাআলার নবী,
আল্লাহ পাকের পয়গম্বর, তো ওনাদের ঈমান কেমন? এটা হচ্ছে গভীরতার উপর ডিপেন্ড করতেছে ওনারা। আমরা যদি আবার এই সময় এই মেসালটা আবার না আমি আপনি বুঝাতে চাচ্ছি যে ওনাদের ঈমানের হাল কেমন ছিল, আল্লাহ তাআলার উপর একাত্মবাদ কেমন ছিল। হ্যাঁ, আমাকে মাধ্যম অবশ্যই ইখতিয়ার করতে হবে। এমন না যে আমি এখন রোডের মাঝখানে যাব, আল্লাহ আমাকে বাঁচাবে, আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব, আল্লাহ আমাকে বাঁচাবে। এখন বন্যা হচ্ছে, আমি গাছ একটা ধরে দাঁড়িয়ে আছি, নৌকা যাচ্ছে আমাকে উদ্ধার করার জন্য, না আমি নৌকাতে চড়বো না, আমাকে আল্লাহ বাঁচাবে, এরকম না। যে পরিস্থিতিতে আপনার মাধ্যমও এখতিয়ার হয়ে গেছে, সমস্ত কিছু আপনি গ্রহণ করে নিয়েছেন, এখন আর কোনো চারা নাই, এখন আর কোনো উপায় নাই, এরপরও আল্লাহ তাআলার উপর ভরসা রাখার নামই হচ্ছে ঈমান। তো এই ঈমান যতক্ষণ আপনার মজবুত হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত করে আপনি স্বাদ পাবেন না, বা ইবাদত কবুলই হবে না। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস কেমন ছিল, উনি বলছেন, যখন থেকে আমি এই কোরআনে পাকের আয়াত শুনেছি, সূরাতুল হুদের আয়াত নাম্বার 6, এই আয়াতের অনুবাদ হচ্ছে, এবং ভূপৃষ্ঠে বিচরণকারী কেউ এমন নেই যার জীবিকা আল্লাহর করুণার দায়িত্বে নেই। উনি বলছেন, এই আয়াত যখন থেকে আমি পড়ে নিয়েছি, আল্লাহ তাআলার শপথ, আমি রুজি রোজগারের টেনশন ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এটাকে বলা হয় ঈমান। আল্লাহ তাআলা সবকিছু পারেন, বাস আমি আল্লাহ তাআলার কাছে নিজের সবকিছু সাপোর্ট করে দিয়েছি। আল্লাহ পাক আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। গুনাহ করেছি, এরপর আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখি, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সবকিছু দেখছেন, গুনাহ থেকে বাঁচতেছি, এটাই হচ্ছে আল্লাহ পাকের উপর ঈমান। তো ঈমান নিয়ে অনেক বিষয় বলা যায়, আসলে কাউসার ভাই সময় যেহেতু সংক্ষেপ, আরো অনেক পয়েন্ট আছে। ঈমান যখন, এই ক্ষেত্রে সবচেয়ে বড় একটা ধোঁকা যেটা আমার কাছে মনে হয়, যেটা আপনি বললেন না, যে সকল রিজিকের মালিক আল্লাহ তাআলা, এবং আমার রিজিকের বাজেটে পূর্ব নির্ধারিত করা আছে, এবং আমার তকদিরের মধ্যে যতটুকু রিজিক নির্ধারণ করা হয়েছে, এর বাহিরে আমি যতই প্রচেষ্টা করি না কেন, অর্জন করা আমার দ্বারা সম্ভব নয়, বা এর থেকে কমও আমার কাছে আসবে না। কিন্তু এখন একটা সবচেয়ে বড় যেটা, ওই দলিলটাকে একদিকে রেখে কমন একটা দলিল আমরা নিয়েছি, সেটা হচ্ছে যে কি, চেষ্টা না করলে, আমি ঘরে থাকলে তারা আমাকে দিবে না। এই চেষ্টা করার মানেটা কি? এই চেষ্টা করার লিমিটেশনটা কি? এই চেষ্টা করা মানে কি আমি দুনিয়ার সকল কিছু ত্যাগ করে শুধু আমি এটার পিছনে সময় দেব? এটা তো না। যেমন কিতাবের মধ্যে এসেছে যে তোমরা যখন ফজরের ওয়াক্ত হয়, ফজরের নামাজ পড়ে নিজের রুজি রোজগারের জন্য রিজিকের সন্ধানে বেরিয়ে যাও। আচ্ছা, রিজিকের সন্ধান করতে বলা হয়েছে, তো আমরা বলছি রিজিক তো আমার তকদিরে লেখা আছে, তো রিজিক তো আমার মুখে চলে আসবে, আমি কেন সন্ধান করব? এটা কিতাবে এসেছে যে আপনি রিজিকের সন্ধানে বের হয়ে যান। রিজিকের সন্ধানে বের হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার রিজিক যেখানে যেখানে আছে সেখান থেকে তালাশ করে বের করা। হ্যাঁ, রিজিক যতটুকু আছে ততটুকু তো আপনার কাছে আসবে, কিন্তু একটাকে বলা হয় যে দীর্ঘ আশা, উচ্চ আকাঙ্ক্ষা, এগুলো যার মধ্যে আছে সে অল্পতে কখনো খুশি হয় না। সে একেবারে মানে রিজিক, ঠিক আছে, রিজিক যতটুকু দরকার সে ততটুকু তালাশ করবে, কিন্তু যার মধ্যে উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা, দীর্ঘ আশা আছে, এ সবসময় এগুলোর মধ্যেই লিপ্ত থাকবে যে না, আমার আরো চাই, আরো চাই, আরো চাই। তো এই আরো চাওয়ার কারণেই সে তার দিন এবং দুনিয়া দুইটাকে হারায় ফেলে। আপনি যেটা বলছেন, আমাদের ছিল দর্শক শ্রোতা বড়ই সুন্দরভাবে আমাদের বলেকে দাওয়াত ইসলামী আমাদের সামনে উপস্থাপন করেছেন। আসলে ইবাদতের পূর্ব শর্ত যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা। আমরা একত্ববাদ বলতে যেটা বুঝি, আল্লাহ পাক এক, এটার উপর বিশ্বাস রাখা। মূলত আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ঈমান রাখার এর পরিপূর্ণ একটা অর্থ হচ্ছে এটাই যে আল্লাহ পাক সর্ব যতগুলো গুণাবলী রয়েছেন, প্রত্যেকটা গুণাবলীর উপর পরিপূর্ণ ঈমান রেখে শুধু মুখে নয়, সে অনুযায়ী নিজের জীবনটাকে অতিবাহিত করা, এবং সেটা বাস্তবতা মেনেই সে ধরনের মন মানসিকতা তৈরি করেই যখন আপনি ইবাদতের দিকে যাব, ইবাদতের জন্য প্রস্তুতি নিব এবং ইবাদতে সম্পৃক্ত হব, তখন ইবাদতের যে স্বাদ, যে একটা তৃপ্তি, তখন সেটা আপনি অনুভব করতে পারবো। আদারওয়াইজ বাকি যেটা আমরা ইবাদত করব, পরিপূর্ণ যদি অন্তরে ওই বিশ্বাস না থাকে, সেটা জাস্ট একটা ডিউটির মতো হবে। হাকিকতে ইবাদতের যেটা মূল নির্যাস, সেটা অর্জন করা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। ইবাদতের মূল ভিত্তি সম্পর্কিত আমাদের সম্মানিত অপর মোবাইলিকে দাওয়াত ইসলামের কাছে যাব, আমার কাউসার হুজুরের কাছে। জি হুজুর, আপনি যদি কিছু আলোচনা করতেন ইবাদতের মূল ভিত্তি নিয়ে। মাশাআল্লাহ, খুবই সুন্দর আমার লিয়াকত হুজুর তুলে ধরেছেন যে আসলে ইবাদতের মূল ভিত্তি এর ব্যাপারে আল্লাহ পাকের যে একাত্মবাদ, এবং অর্থাৎ আল্লাহ পাককে যেভাবে বিশ্বাস করা দরকার,
আল্লাহ পাকের যেভাবে মানা দরকার, আল্লাহ পাকের যেই গুণ, আল্লাহ পাকের যেই বিশেষ আমরা বলি এক কথায় বৈশিষ্ট্যগুলো, যেগুলো আমরা জানি কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক যেগুলো বলেছেন, তো এগুলাকে সম্পূর্ণ মেনে নেওয়া এবং তদনুযায়ী আমল করা খুব সুন্দরভাবে, এটা মাশাআল্লাহ রেখত হুজুর কিছু উদাহরণও তুলে ধরেছেন যে আল্লাহ পাকের নেককার বান্দা তারা কীভাবে এটা বিশ্বাস করতেন এবং আমলও করতেন। তো ঠিক এটার সাথে এটাও আমি সম্পৃক্ত করব, সেটা হচ্ছে আমরা জানি যখন কেউ ইসলামের সুশীতল ছায়াতলে আসে তখন সে যে কালিমা পড়ে সেখানে আল্লাহ পাকের একাত্মবাদ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে রসুল মেনে নেওয়া, এটাও ইমানের যে ভিত্তি, ইবাদতের ভিত্তি এখানের মধ্যে চলে আসে। অবশ্যই আমরা যদি সেটা কোরআনে পাকের মধ্যেও দেখি যে আল্লাহ কোরআনে পাকের এরকম অসংখ্য আয়াত আছে যেখানে আপনি দেখতে পাবেন যে আল্লাহ তাআলাকে কেউ যদি রাজি করতে চায়, আল্লাহ তাআলাকে কেউ যদি সন্তুষ্ট করতে চায়, তাহলে সেখানে আল্লাহ পাক তার হাবিবের নামকে জুড়িয়ে দিয়েছেন, তোমরা আমার হাবিবকেও সন্তুষ্ট করতে হবে, আমার হাবিবের সন্তুষ্টিতে আমার সন্তুষ্টি নিহিত রয়েছে। তাহলে এটাও আমরা বুঝতে পারি যে ইবাদতের মূল ভিত্তির মধ্যে, যেটা মাশাআল্লাহ একটি পয়েন্ট আমার হুজুর তুলে ধরেছে, এটার সাথে সাথে যেই রকম আল্লাহ পাককে যেরকম মানা দরকার সেরকম মানতে হবে, ঠিক সেরকম আমার নবী সত্তাকেও যেরকম মানার জন্য কোরআনের মধ্যে আমার নবী নিজেও বলেছেন সেরকম মানা, এটাও ইবাদতের মূল ভিত্তি বলা যেতে পারে। কোরআনও আছে না আমার রাসূলের হাদিসও যেভাবে আছে। জি 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 কেননা এটা অসংখ্য গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লাহ পাককে তো যেরকম মানা দরকার, এটাও একটা ডিটেলস বিষয় মাশাআল্লাহ আমার লেখা ধরেছে। এটা নিয়ে আসলে আলোচনা করতে গেলে অনেক লম্বা একটা বিষয়। এমন অনেকে আছে আল্লাহ তাআলা এক তো মানে, কিন্তু আল্লাহ তাআলা এমন এমন কিছু গুণ আছে, আল্লাহ পাকের এমন কিছু মহান গুণ রয়েছে যেগুলো অনেকে বিশ্বাস করে না, যার কারণে আপনি দেখবেন নাউজুবিল্লাহ অনেকে এটাও বলতে পারে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। অনেকে আরও অনেক ধরনের এরকম কুফরিমূলক বাক্য আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যেতে পারে। তার দরুন লেখাতুজ একটা কথা বলেছে, আমরা তো মুসলমান আছে, আমরা এই আপনারা কেন আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এটা নিয়ে কথা তুলে ধরেছেন, একটা পয়েন্ট লেখাতুজ বলেছিল। কারণ আসলেই আমরা মনে করি যে না আমরা আল্লাহ পাককে বিশ্বাস করি, একত্ববাদ ঘোষণা করি, ঠিক, কিন্তু শয়তানের শেষ জামানায় এসে শয়তানের আজকে কাজ এমনভাবে ছড়িয়ে যাচ্ছে, সে বিভিন্নভাবে এক আল্লাহ তাআলাকে পর্যন্ত সে কি মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। অনেক সময় যখন নেকির দাওয়াত দিতে যায় অনেক মুসলমানরা বলে আমাদের কাছে কেন দাওয়াত নিয়ে এসেছেন, অমুসলিমদের কাছে যান, ওখানে দিনের দাওয়াত দেন। তো ঠিক আছে, অমুসলিমদের কাছে কালেমার দাওয়াত দেওয়া হবে, আপনাদের কাছে আমলের দাওয়াত দেওয়া হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক যখন আমরা শুনি তখন মানে আমাদের অন্তরটা নড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারমর্ম কিছুটা এরকম যে কোনো মুসলমান জন্ম হবে মুসলমান, দুনিয়াতে থাকবে মুসলমান হয়ে, কিন্তু মৃত্যুর সময় সে আপনার মানে কাফের হয়ে ইন্তেকাল করবে। আবার কেউ জন্মগ্রহণ করবে কাফের হয়ে, থাকবে কাফের হয়ে, কিন্তু ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে। তো আরো ক্যাটাগরি এখানে বর্ণনা করা হয়েছে। তো আমরা যারা চিন্তা করছি যে আমরা মুসলমান আর যেমন ইচ্ছা তেমন চলবো, 28টি কুফরি বাক্য আমরা অনেকেই পড়েছি, দাওয়াত ইসলামের একটি লিখিত রিসালা, বা আরও একটি বিশাল কিতাব আছে কুফরি কালিমাত কে বারে মে সওয়াল জবাব, যেটা আমিরুল সুন্নতের বিশাল একটা কিতাব, এবং ছোট যে রিসালা বাংলাতেই আছে 28টি কুফরি বাক্য। এখানে এমন কিছু বাক্য আছে বলা হচ্ছে এই বাক্য যখন বলা হয় তখন একজন মুসলমানের ঈমান চলে যায়, সে ইসলামের মানে গণ্ডি থেকে বের হয়ে যায়। এখন আমরা দেখি যে আমাদের চারপাশে এমন অনেক মুসলমান আছে যারা অজান্তে এমন অনেক বাক্য বলে ফেলে যেগুলো কুফরি পর্যন্ত হয়ে যায়, ঈমান চলে যাচ্ছে। হ্যাঁ, ঈমান চলে যাচ্ছে, অথচ আমি জানছি না যে আমার ঈমান কোথায় চলে গিয়েছে, আমি নিজেকে এখনো মুসলমান দাবি করছি। তো এই যে আপনি যে বিষয়গুলো বলছেন, ঈমানের ব্যাপারে আমরা ততটুকু সজাগ না, সচেতন না, সজাগ না। আমরা যেটা মাশাআল্লাহ ঈমানের মজবুতির যেটা আরেকটা সব মূল ভিত্তি, যেটা আমার হুজুর যেটা বলেছিলেন, আল্লাহ পাকের উপর যেমনভাবে আমাদের ঈমান রাখা, পাশাপাশি আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ঈমান রাখা। কেননা আমরা যে ইবাদতগুলো বলতে আমরা যেগুলো জানি, নামাজ, রোজা, হজ, যাকাত, মূলত আমরা এগুলা কার মাধ্যমে পেয়েছি, আল্লাহ পদ্ধতি কার থেকে শিখেছি হুজুর, সে ব্যাপারে যদি আমার কাউসার ভাই একটু। এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যে কথাটা বলেছি আমি এটার আনসার একসাথে চলে আসছে, সেটা হচ্ছে যে আপনার ইবাদত করার সময়ও আপনার উদ্দেশ্য নিয়ত থাকতে এটাই হবে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি, আল্লাহ তার
রসুলের সন্তুষ্টি। এখানে আবার অনেকে বিভিন্নভাবে বলবে যে এখানে মানে আপনি নিয়তকে প্রাধান্য দিচ্ছেন, নিয়তকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যে আপনার নিয়ত থাকতে হবে কি আল্লাহ তার রসুলের সন্তুষ্টি। এখানে অনেকে এটাও বলতে পারে যে আসলে এটা পুরো একটা লং চ্যাপ্টার একটা, ইবাদত আল্লাহ তাআলার জন্য, এখানে তার রসুলের সন্তুষ্টি কথাটা কেন আসছে? এটা কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আপনি অসংখ্য আয়াত আপনি স্পষ্ট পেয়ে যাবেন, যেখানে আল্লাহ পাক সরাসরি এই ব্যাপারে বলেছে যে তোমরা যদি আমার সন্তুষ্টি পেতে চাও, আমি যদি ইবাদত কবুল করে এটা পেতে চাও, অবশ্যই এটার সাথে হাবিবের সন্তুষ্টি লাগবে। অবশ্যই এই ইবাদতগুলোর দিকে তাকাই, জি, যেখানে ইবাদত আল্লাহ তাআলার জন্য, তো ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে প্রবেশ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এটা মুখে যতই এটাকে অস্বীকার করার চেষ্টা করি না কেন, যখন আমি এটা আমল করতে যাব, তখন অটোমেটিকলি আমার আমলের মধ্যে, ইবাদতের মধ্যে কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলে আসছে। এটা তো না, যেমন আল্লাহ পাক নিজেই তো কোরআনে পাকে বলছেন আর আল্লাহ এবং রাসূলের নির্দেশ পালন করো। আল্লাহ চাইলে তো বলতে পারতেন যে আমার নির্দেশ পালন করো, আল্লাহ এবং রাসূলের নির্দেশ পালন করো যদি ঈমান রাখো। এখন এখানেও ঈমানের সাথে সম্পর্ক করে দিয়েছে, যদি ঈমান রাখো তাহলে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ পালন করো। আপনি আদম আলাইহিস সালাম ওই কথাটা নিয়ে নেন না, যখন তিনার দোয়া কবুল হচ্ছে না, তখন তিনি বলছেন যে আমি আমার থেকে ওই নামটা, যে নামটা নিলে দোয়া কবুল, এটা কেমনে এসেছে? তিনি বলছেন যখন আমি জান্নাতের মধ্যে বলেন আরশে আজিমের মধ্যে যেখানে গিয়েছি, প্রতিটা স্থানে, প্রতিটা দরজায়, প্রতিটা জায়গায় শুধু আল্লাহ তাআলার নাম না, বরঞ্চ তার সাথে তার হাবিবের নামকেও আমি দেখেছি। ওইখান থেকে না বিষয়টা আসা, যে না দোয়া কবুলের বিষয়টা ওইখান থেকে আসা, যে না যেখানে আল্লাহ তার রসুলের সন্তুষ্টি থাকবে না, সেখানে ইবাদত কেমনে কবুল হবে? এই বিষয়টা না আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং ওদের মুসলমান যারা রয়েছে তারা এ ব্যাপারে অনেকটা সচেতন হওয়া উচিত। দেখেন, আমরা ইবাদত করছি, কিন্তু ইবাদতের যেটা মূল শর্ত, এটা যদি আমার অন্তরের মধ্যে স্থাপন না থাকে তাহলে ওই ইবাদত অর্থহীন। আমি ইবাদত করছি কিন্তু আমার অন্তরের মধ্যে আল্লাহ পাকের পানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে আমার কাছে সন্দেহ রয়েছে, হ্যাঁ, তাহলে ওই ইবাদত আর কেন, মানে এটাই পরিপূর্ণ অর্থহীন। এটা ইখলাস তো তাকে বলা হয়। ইবাদত কবুল হবে হুজুর কিভাবে, প্রশ্ন যদি কেউ করে, বলা হচ্ছে উত্তর এটাই, যেখানে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য ইবাদত করা হবে, আল্লাহ পাক ওই ইবাদতকে কবুল করবে। সুবহানাল্লাহ, ওটাকে ইখলাস বলা হয়। অনেকে বলে যে রাসূলকে এত মানার দরকার কি, রব তো আল্লাহ তাআলা, আল্লাহকেই মানলে হচ্ছে, রাসূলকে এত মানার দরকার কি? হ্যাঁ ঠিক আছে, রাসূল হিসেবে আমরা মানছি, এতটুকুই যথেষ্ট। তো একজন শায়ের খুব সুন্দর বলেছেন, রাসূল রব নয়, রব থেকে জুদাও নয়। রাসূল রব নয়, রব থেকে জুদাও নয়। তো ওনাকে আমরা রব মানছি না, কিন্তু রব থেকে জুদাও করা যাবে না। যে ব্যক্তি রব থেকে জুদা করে ফেলবে, তার ঈমান এটা তো থাকবেই না, বরং তার ইবাদতের ভিত্তিও নষ্ট হয়ে যাবে। এই শব্দটাকে আবার অনেক সময় অপব্যাখ্যা করা হয়। আচ্ছা, আমাদের সমাজে সচরাচর এটাকে অপব্যাখ্যার মাধ্যমে অনেক সময় মানুষ অনেকে যারা বুঝে না, সাধারণত এটাকে পথভ্রষ্ট দিকে নিয়ে যায় অপব্যাখ্যার কারণে। রাসূল আল্লাহ পাক নয়, আবার আল্লাহ থেকে জুদাও নয়। তো বিষয়টা হচ্ছে যে কি, আসলে আল্লাহর সাথে আল্লাহ রাসূলের যে ঘনিষ্ঠতা, যে একে অপরের যে মেহবুব বন্ধুত্ব সম্পর্ক, গভীরতা, সে গভীরতা পরিমাণটাকে সর্বোচ্চ পর্যায়ে বোঝাতে গিয়ে যে অর্থটা ব্যবহার করা হয়েছে, কিন্তু আমাদের সমাজে সচরাচর এটাকে অপব্যাখ্যাটাই বেশি করা হয়। আসলে দেখেন না কাউসার ভাই, মাহবুব কাকে বানানো হয়? প্রিয় তো অনেকে থাকে, যেমন আমার আপনাকেও পছন্দ, ওনাকেও পছন্দ, ওনাকেও পছন্দ, কিন্তু অধিক প্রিয় একজন থাকে না, যে আমি সবচাইতে বেশি ভালোবাসি, এইটার স্থান আমি কাউকে দিতে পারবো না। যেমন খলিলুল্লাহ, আল্লাহ তাআলা তো ইব্রাহিম আলাইহিস সালামকেও খলিল বলেছেন, বন্ধু বলেছেন, তো অনেক ধরনের লকব দিয়েছে, কিন্তু মাহবুবের যে লকব না, এটা কাউকে দেয় না। সুবহানাল্লাহ, মাহবুবের লকব কাউকে দেয় নাই। তো এই মাহবুব হচ্ছে আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর চাইতে প্রিয় জিনিস হচ্ছে মাহবুব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি শুধুমাত্র আল্লাহ তাআলা যে কালিমা রয়েছে ইমানের, শুধু ওইখানে আল্লাহ রাসূলের নামকে যুক্ত করেছে? না, প্রত্যেকটা জিনিসে। নাকি আমরা যেটা ইবাদতের আজকে আলোচনা করা হচ্ছে, আমরা নামাজকে যদি নিই, নামাজের পূর্বে যেটা রয়েছে, আজানে যদি যাই, আমরা যদি আজানের পূর্বে দাঁড়ানোর আগে যদি ইকামতে যাই, আমরা নামাজের মধ্যেও যদি প্রবেশ করি, তাশাহুদে যাই, যে নবীকে সালাতু সালাম না দিলে আপনার কি নামাজে হচ্ছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ ইবাদত তো আল্লাহ তাআলার জন্য, জি নামাজ তো আল্লাহ তাআলার জন্য, এতে কোনো সন্দেহ নেই। তাহলে মেহবুবের প্রতি কত ঘনিষ্ঠ সম্পর্ক নেই, যে বললো না জুদা নয়, এটা আল্লাহ তাআলা স্বয়ং ইবাদত যে আমরা করছি না এর মধ্যেই প্রকাশ করে দিয়েছেন। আচ্ছা, কোরআনের মধ্যে আহ্বান করেছেন কিভাবে? মেহবুবকে আহ্বান করেছেন আহ্বান করার আন্দাজ কেমন ছিল? আমাদেরকে এতদিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও যদি যেখানে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলতে নিষেধ করা হয়েছে। কেমন মাহবুব তিনি, কেমন মাহবুব, তো ওই মাহবুবের ইত্তেবাই যদি আমরা না করি তাহলে তো আমাদের ইবাদতই কবুল হবে না। এখানে মাহবুবের শুধু নাম না, আপনি দেখবেন যে মাহবুব যে শহরে এসেছে আল্লাহ পাক সেই শহরকে নিয়ে কোরআনে পাকের মধ্যে কি এখানে ইবাদতের কথা বলছে না কাউসার ভাই, আমার কাউসার ভাই জি বুঝতে ইবাদতের আলোচনা আসতেছে। তো কিতাবের কোরআনের মধ্যে তো বলা হচ্ছে যে তোমরা নামাজ কায়েম করো, তো নামাজ কায়েম করতে বলা হয়েছে, নামাজের তর তরিকা তো বলা হয় নাই। রোজা পালন করতে বলা হয়েছে, রোজার আহকাম তো বলা হয় নাই। হজ করতে বলা হয়েছে, হজের আহকাম তো বলা হয় নাই। যাকাত দিতে বলা হয়েছে, যাকাতের নিসাব তো বলা হয় নাই। তো এই সব কিছু আমরা কোথায় আসলে পাই? নবীর হাদিসে পাক থেকেই তো পাই। নবী যদি না বলতেন, নবী যদি না শিখাতেন, তাহলে আমরা কোত্থেকে পেতাম? ওই নবীর অনুসরণ করাটাই হচ্ছে ইবাদতের। সুবহানাল্লাহ। এক কথা, আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরা, আমার নবীর সুন্নতের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করা, এটার মধ্যেই বান্দার যেটা আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি পাওয়া যায়, এটা হচ্ছে সুন্নতের মধ্যে এবং আপনার আল্লাহ পাকের হুকুমের মধ্যে। আমরা আজকে আপনি ইবাদতের মূল ভিত্তির কথা বলছেন, তার মধ্যে একটা পয়েন্ট এটাও নিতে পারি যে আমার নবীর সুন্নতে মোবারকা, আমার নবীর সুন্নত যেখানে রয়েছে সেখানের মধ্যে আজমত রয়েছে, সুন্নতের মধ্যে বরকত রয়েছে। এবং সুন্নত ছাড়া, যেটা আমার লেখক হুজুর বললো যে আল্লাহ পাক তো হুকুম দিয়েছেন হজের জন্য, জাকাতের জন্য, সব কিছু ব্যাপারে, বৃত্তি ব্যাপারে, কিন্তু তা আমাদেরকে দেখিয়েছে আমার নবী। সেজন্য আমার নবী যেভাবে চলতে বলছে সেভাবে নিজেকে আপন করে নেওয়া, নিজেকে সেভাবে জীবন অতিবাহিত করা, এটা ইসলামের অন্যতম বৃত্তি। আমরা কতটুকু আপন করে নিয়েছি, সাহাবীরা কেমন আপন করেছে। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন যে হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় কথা বলার সময় মুচকি হাসতেন। আপনি যখন সবসময় মুখের মধ্যে হাসি লাগিয়ে রাখবেন তখন অনেক মানুষ আপনাকে পাগল মনে করবে। তো ওনারা মাজান বলতে লাগলো যে ছেলে, মানে তুমি সবসময় এরকম হাসিও না, হাসলে মানুষ তোমাকে পাগল বলবে। বলো না, যে যাই বলুক, আমি আমার রসুল থেকে দেখেছি, আমি আমার রসুলকে মানে দেখেছি, যখনই আমি আমার রসুলকে দেখতাম মুখের মধ্যে মুচকি হাসি লাগিয়ে রাখতেন। তো এটা পালন করার জন্য আমি সবসময় আমার মুখের মধ্যে মুচকি হাসি লাগিয়ে রাখি। তো এটাকে বলা হয় ইত্তেবা। লোক কি বলছে, লোক কি মনে করবে, আত্মীয় স্বজন কি মনে করবে, এটার দিকে পরোয়া না করে ওনারা আল্লাহ রসুল কিভাবে চলতেন, আল্লাহ রসুল কিভাবে পথ দেখিয়েছেন সেভাবে নিজেকে আপনার মানে নিজেকে ধারণ করার চেষ্টা করতেন। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একবার ওনার দরজার মধ্যে একটা ভিক্ষুক আসলো। তো উনি ভিক্ষুককে একটা রুটি দিয়ে দিলেন। আচ্ছা, পরক্ষণে আরেকজন মানে খুবই ভালো একজন মানুষ আসলো, কিন্তু উনিও কিছু চাইলো। তো উনি যখন কিছু চাইলো, ওনাকে ঘরের মধ্যে বসিয়ে একেবারে মেহমানদারি করে ওনাকে খাবার দাবার দিলেন। তো কে জিজ্ঞেস করলো যে আপনি এরকম পার্থক্য কেন করেছেন? কাউকে রুটি দিয়ে বিদায় করে দিয়েছেন, কাউকে একেবারে ঘরের মধ্যেই মানে বসিয়ে আপনি খাবার খাওয়ালেন, এটার মানেটা কি? বলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে লোককে তার যোগ্যতা অনুযায়ী আচরণ করো, যে যেমন তার সাথে তেমন মেহমানদারি করো। যেহেতু শুরুতে ভিক্ষুক এসেছে, তাকে আমি একটা রুটি দিয়ে বিদায় করে দিয়েছি, কিন্তু এরপরে যিনি এসেছে তার যোগ্যতা যেমন, তাকে আমি তেমনই আচরণ করেছি, তাকে ঘরে বসিয়ে একেবারে মেহমানদারি করেছি। তো এটাকে বলা হয় ইত্তেবা, এটাকে বলা হয় আল্লাহ রসুল ওনার জবানে পাক দিয়ে যেটা বলে দিয়েছেন সেটাকে একেবারে মেনে নেয়া। প্রতিটি কাজে, প্রতিটি উঠা বসায় চলাফেরা আমার নবী কি বলেছে সেটাকে সে দেখে নেবে। এই ব্যাপারে আমার নবী কি বলেছে, এটা করতে আমার নবী কি বলেছে, এভাবে চলতে আমার নবী কি বলেছে, এটা সাহাবায়ে কেরাম আপনি দেখতে পাবেন, যেটা আমার হুজুর বলে। এরকম আরো অসংখ্য সাহাবা যদি আপনি ঘটনা নেন, কেউ সেখানে বসে উজু করছে, হাসছে, কাঁদছে, এটাও দেখবেন যে সে বলছে আমি একবার আমার নবী কিভাবে দেখেছি। এরকম অসংখ্য ঘটনা চলে আসবে। মানে হুকুমের অপেক্ষা করেননি, যখনই দেখেছেন যে এখন একটা কিছু আমল, এটা ছোট হোক যেরকমই হোক, এটাকে নিজের মধ্যে আঁকড়ে ধরেছে। আমাদের ছিল দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আমাদের সম্মানিত দুজন মুবাল্লিগে দাওয়াত ইসলাম আমাদেরকে অনেকগুলো মাদানী ফুল আমাদেরকে দিয়েছেন। আসলে ইবাদতের মূল ভিত্তি, এর মধ্যে যেমনইভাবে রয়েছে আমরা আল্লাহ পাকের হুকুম হকাম অনুযায়ী আমরা ইবাদত করব, তেমনইভাবে আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের তরিকা অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমরা ইবাদত করব। কিন্তু এই উভয়টার পূর্ব শর্ত, এটা মূল ভিত্তি,
হ্যাঁ, এইটা তো আছে আল্লাহ পাকের হুকুম হকম এবং আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নাহ। কিন্তু ওই দুইটা থাকার পরেও যদি আমাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণও আল্লাহ পাক সম্পর্কে কিংবা আল্লাহ তাআলা প্যারা মাহবুব সম্পর্কে কোনো রকম বিষাদ আমাদের অন্তরে বিন্দু পরিমাণও থাকে, তাহলে আমরা যতই সুন্নাহ তরিকা অনুযায়ী কিংবা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমরা যতভাবে আমরা ইবাদত করি না কেন, এবং আমাদের ইবাদত দেখে মনে হবে যেন একেবারে পরিপূর্ণতা, কিন্তু অন্তরে সে বিষাদ এগুলো ধ্বংস করার জন্য যথেষ্ট। তাই ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আল্লাহ তাআলার প্রতি একাত্মবাদ এবং আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ মহব্বত এবং ভালোবাসা। এই ক্ষেত্রে কোনো রকম ছাড় নেই। ওই দুইটা ঠিক থাকার পরেই বাকি আমাদের ইবাদতের দিকে আমরা এগোতে পারি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা আরও অনেক মাদানী ফুল আমাদের মৌলিকা দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা গ্রহণ করব। আসুন এর পূর্বে আরেকটি যেখানে আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের কথা এসেই গিয়েছে, আরেকটি নাতে মুস্তাফা আমরা শ্রবণ করে নিই। صلي على رسولنا صلي على محمد صلي على حبيبنا صلي على محمد जाने है इश्क मुस्तफा रोज फजू करे खुदा जाने है इश्क मुस्तफा रोज फजू करे खुदा जिसको दर्द का मजा आका जिसको हो दर्द का मजा नाज़े दबा उठाए क्यों सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदी। আমরা মদিনায় যাব আজ যদি না হয়তো কাল, আমরা মদিনায় যাব আজ যদি না হয়তো কাল, নবী আমাদের ডাকবে আজ যদি না হয়তো কাল। সারা জগতে প্রাণ তুমি আমরা তা মেনে নিয়েছি, সারা জগতে প্রাণ তুমি আমরা তা মেনে নিয়েছি, লোকে রহো মেনে নেবে লোকে রহো মেনে নেবে আজ যদি না হয়তো কাল, আমরা মদিনায় যাব আজ যদি না হয়তো কাল, নবী আমাদের ডাকবে আজ যদি না হয়তো কাল। একটি প্রত্যাশার কিরণ আমার হৃদয় কম্পন, একটি প্রত্যাশার কিরণ আমার হৃদয় কম্পন, আসবেন কিন ডাকিবে আকা, আসবেন কিন ডাকিবে আজ
যদি না হয় তো কাল আমরা মদিনায় যাব আজ যদি না হয় তো কাল নবী আমাদের ডাকিবে আজ যদি না হয় তো কাল তার অনুগ্রহে দ্বার রয়েছে কোলা সদা কাল তার অনুগ্রহে দ্বার রয়েছে কোলা সদা ও কাল পূরণ হবে আশা মোদের আকা পূরণ হবে আশা মোদের রাজি যদি না হয় তো কাল আমরা মদিনায় যাব আজ যদি না হয় তো কাল নবী আমাদের ডাকবে আজ যদি না হয় তো কাল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের জন্য ডাক চলে আসছে মদিনা শরীফ থেকে, আজ না হয়তো কাল ইনশাআল্লাহুল করিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত ইমানের ভিত্তি নিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মাদানী ফুল শ্রবণ করেছি এবং এই রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানের আলহামদুলিল্লাহ আমাদের দর্শক শ্রোতাদের কিছু অনুভূতি সম্পৃক্ত কিছু কলস শুনে নিব। আসুন আমরা কিছু কল শুনে নিই, কলস চালিয়ে দিই। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। হ্যাঁ, মাদানী চ্যানেলটা আমি দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আমি সবসময় দেখি, পরিবারের সবাই দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইকে অনেক অনেক মোবারকবাদ। মাশাআল্লাহ, একইভাবে যদি আমাদের প্রত্যেকটা পরিবারে নিজের পরিবারকে নিয়ে মাদানী চ্যানেল দেখার অভ্যাস হয়ে যায়, ইনশাআল্লাহুল করিম আমাদের পরিবারও আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাকের ইবাদতপূর্ণ ঘরে রূপান্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইকে বলবো অন্যদেরকে যেন আমরা উৎসাহিত করি। নেক্সট কল। আবার থেকে বলছিলাম, আমার নাম রিফাত। আমি একটা গজল শুনতে চাই, আমার মনে এই ডাকে না, শুধু দেখবো মদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়তোবা ছোট মাদানী মুন্না মাশাআল্লাহ একটা নাচ শুনতে চেয়েছেন। মাশাআল্লাহ, যে সুযোগ হয় ইনশাআল্লাহ অবশ্যই। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আরিফ, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আজকের মাদানী চ্যানেল অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ দেখছি। মাদানী চ্যানেলের উপস্থাপক সহ সকল আশিকানা রাসূলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, একই রকমভাবে আমরা অন্যদেরকে এভাবে করে মাদানী চ্যানেল দেখার জন্য উৎসাহিত করতে থাকবো ইনশাআল্লাহুল কারীম। নেক্সট কল। আমার নাম জহিরুল ইসলাম, আমি একটি গজল শুনতে চাই, কি যে মহান তোমার দরবার। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাই অবশ্যই সেই মহান দরবার সম্পর্কিত শান শুনতে কারে না ইচ্ছা হয়। ইনশাআল্লাহ সুযোগ হলে অবশ্যই শুনিয়ে দেবো, না হয়তো আমাদের অনুষ্ঠান তো প্রতিনিয়ত চলমান আছে, ইনশাআল্লাহ সুযোগ হয়েই যাবে। নেক্সট কল। তোমার মাদানী চ্যানেল আমার খুব ভালো লাগে, মাদানী চ্যানেল আমি খুব ভালো দেখি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি এবং আপনাদের মতন হতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট মাদানী মুন্না, অবশ্যই অবশ্যই দোয়া রইল আপনিও যেন মাদানী চ্যানেল দেখতে পারেন এবং একই রকমভাবে মাদানী চ্যানেল দেখতে দেখতে নিজের জীবনটা যেন মাদানীর রঙের সাথে রঙিন হয়ে যায় এবং আপনার জেনারেশনে যারা রয়েছে, পরিবারে যারা রয়েছে, তাদেরও যেন মাদানী চ্যানেল দেখার অভ্যাস তৈরি হয়ে যায়। নেক্সট কল। আমি রাঙামাটি থেকে বলছি, আমি একটা নাতে রসুল শুনতে চাচ্ছি, তুমি খোদার প্রিয় হাবিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দর্শক শ্রোতা অবশ্যই যদি সুযোগ হয়, মাশাআল্লাহ অনেকগুলো নাতের রিকোয়েস্ট এসেছে, যদি সুযোগ হয় ইনশাআল্লাহুল কারীম অবশ্যই অবশ্যই শুনিয়ে দেওয়া হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইবাদতের ভিত্তি নিয়ে মাশাআল্লাহ দুইটি মৌলিক টপিক নিয়ে আমরা মৌলিকে দাওয়াত ইসলামীর কাছ থেকে বড় সুন্দর সুন্দর মাদানী ফুল আমরা শ্রবণ করেছি। ইনশাআল্লাহ
আমরা চেষ্টা করব সর্বোচ্চ, যেহেতু এগুলো পূর্ব শর্ত, এর ওপর আমল করার। আসুন আমরা আরও কিছু মাদানী ফুল, যা ইবাদতের মূল ভিত্তি, যা বিহীন আমাদের ইবাদত বিনষ্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি, সেজন্য বলবো এই টপিকসগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরা মৌলিক দাওয়াত ইসলামীর কাছ থেকে আমাদের লিয়াকত হুজুরের কাছে আসবো ইনশাআল্লাহ। হুজুর যদি আমাদের ইবাদতের ভিত্তি সম্পৃক্ত আরও যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের আরেকটা বিষয় যে আমাদেরকে, মাশাআল্লাহ, আমরা তো আলোচনা করেছি যে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ঈমান রাখা, আল্লাহ এবং তার রসুলকে মানা, রসুলের অনুসরণ অনুকরণ করা, যেভাবে করতে বলা হয়েছে কোরআনে পাকে আহাদিসে তাইয়্যিবার মধ্যে এভাবে করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়তকে পরিশুদ্ধ করা। যেমন এখন হজের মৌসুম চলছে, জি, অনেক হাজি, আল্লাহ পাক সবার হজকে কবুল করুক, আমিন। মাশাআল্লাহ, ওনারা হজ করতে গিয়েছেন, অনেক কষ্ট হয়েছে না? অনেক কষ্ট করবে তারা, এই বিশেষ করে যে সামনের 5 দিন আসতে যাচ্ছে, এগুলো তো আমি শুনেছি, আমি তো জানি না হজের কেমন কষ্ট হয়, শুনেছি অনেক কষ্ট হয়। একজন বান্দাকে অনেক মানে কষ্টের মধ্য দিয়ে যেতে হয়, ক্লান্তি থাকে, মানে বাস এমন অবস্থায় থাকে যে আসলে এমন অবস্থার জন্যই তো আল্লাহ বেহিসাব মাগফিরাতের সুসংবাদ দিয়েছে না, না হলে তো কষ্ট, না হলে তো কোনো কিছু অর্জন হবে না। তো অনেক কষ্ট করবেন, বিশেষ করে কষ্ট করে হাজি হবেন, এবং আল্লাহ পাকের হজ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এবং তারা অনেক টাকা ব্যয় করে সেখানে গিয়েছেন। আপনি দেখবেন অনেকেই হজ করে এসে কি করবে, যদি কেউ আলহাজ না ডাকে, হাজি না ডাকে, তাহলে সে রাগান্বিত হয়ে যায়। কাউসার ভাই একমত হবে? আচ্ছা, অনেক সময় দেখবেন যে কোথাও যদি ওনার নাম লেখার প্রয়োজন পড়ে, উনি নিজেই বলে দেয় আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম অমুক অমুক বা তমুক, আমি এমনি একটা নাম বলেছি আর কি, তো আলহাজ লিখতে হবে। তো ভাই, হ্যাঁ, হাজি লিখতে হবে বা আলহাজ লিখতে হবে। আচ্ছা, অনেকে জোর তাগিদ দেয়, আমি দেখেছি জোর তাগিদ, যদি না লেখা হয় না, মানে জোর তাগিদ লিখেন নাই কেন, আলহাজ এটা লিখতে হবে। তো দেখেন আমার নিয়ত কি, আমি কার জন্য আলহাজ হয়েছি, আমি কার জন্য হাজি হয়েছি। আচ্ছা, আমরা যে অনেক সময় নামাজ খরচ করে আমরা আমার নামটা যদি না আসে, তো এই যে নিয়ত যদি আপনার পরিশুদ্ধ না হয়, তাহলে ইবাদতের ভিত্তিটাই নষ্ট হয়ে যাবে, ইবাদতটা কবুলই হবে না। আচ্ছা, যেমন দেখেন আপনি অনেক সময় আমরা নামাজ পড়ি, তো নামাজ পড়লে আমরা নামাজি, তো নামাজ না পড়লে নামাজ শুরুতে লিখে দিক বেনামাজি মোহাম্মদ অমুক, সেটা তো লিখবে না। আচ্ছা, যারা হজ করেনি, তো এটা অনেক ধরনের কথাবার্তা, জি জি, এটাও অনেক সময় লেখা প্রয়োজন দরকার। তো অনেক কিছু তো আমরা মানে শো অফ করতে চাই, শুধু শো অফ না, আমারটা প্রচার হোক, আমারটা প্রসার হোক, আমি এটা করেছি, অমুক করেছি। আচ্ছা, আমি দান সৎকার করলে আমাকে দানবীর, সৎকার ক্ষেত্রে এটা আমার নামটা এলান করতেই হবে। আমি যেহেতু অনেক বড় একটা মানে অ্যামাউন্ট দিচ্ছি, অনেক বড় একটা অ্যামাউন্টে, যেটা কেউ দিচ্ছে না আমার এলাকার মধ্যে বা সমাজের মধ্যে কেউ দিচ্ছে না, আমার নামটা তো এলান হতেই হবে। আমি এমনও দেখেছি যে আমাদের জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠান হয়েছে না, যেটা জাকির ভাই করেছেন, তো এক বিজয়ীর আমি ফেসবুকে স্ট্যাটাস দেখেছি, বিজয়ী না, উনি মানে বিজয়ী হয় নাই, কিন্তু ওনার জন্য মদিনা টিকেটের ব্যবস্থা হয়ে গেছে। তো উনি ওখানে খুব সুন্দর স্ট্যাটাস দিয়েছে যে আমার আজকে স্বপ্ন পূরণ হয়েছে, আমাকে মানে আমার কেউ মদিনার টিকেটের ব্যবস্থা করে দিয়েছে। তো উনি সেখানে লিখেছেন যে যিনি এই টিকেটের ব্যবস্থা করেছেন বা যিনি এই অর্থটা দিয়েছেন, উনি এটা তাগিদ দিয়েছেন যাতে ওনার নাম মেনশন না হয়। মানে আমি এই লেখাটা পড়ে আমি কিছুক্ষণ থেমে গেলাম যে এটা কেমন দান, বা এটা কেমন আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য ব্যয় করা, মানে নাম মেনশন না হোক। আচ্ছা, ওই ইসলামী ভাই কি লিখেছেন যে আমি যখনই মদিনায় যাব, সর্বপ্রথম আমি ওনার পক্ষ থেকেই সালাম দিব, যেহেতু উনি এত বেশি তাকওয়াবান, এত বেশি ইখলাস, এত বেশি মুখলিস, যে উনি প্রকাশই করতে চাচ্ছেন না যে উনি দিয়েছেন, অথচ এটা বাংলাদেশের মধ্যেই কেউ একজন দিয়েছেন। আচ্ছা, উনি সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন কে দিয়েছেন, কিন্তু উনি বলছেন যে না, আমার নামটা যাতে মেনশন না হয়, আমি দিয়েছি, দাওয়াত ইসলামের পরিবেশের বরকত। তো আমি বলতে চাচ্ছি যে দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে এখনো যারা নিজেকে গোপন করতে চায়, শো অফ করতে চায় না। তো যারাই নিয়তকে পরিশুদ্ধ রাখবে, শুধু আল্লাহ এবং তার রসুলের জন্যই করবে, মনে রাখবেন তার ইবাদতগুলো একেবারে কবুল হতে কোনো বাধা থাকবে না। আর আসলে ইবাদতের সংজ্ঞাই তো এটা হচ্ছে, জি, যা আপনার যেখানে আল্লাহ তার রসুলের জন্য সন্তুষ্টির জন্য ইবাদত করা, কারণ যদি অন্য কিছু ইনভলভ হয়
হবে না, ইবাদতই হবে না। এটা একটু করে দেখেন মাশাআল্লাহ, সামনে তো কোরবানি আসতেছে। জি জি। তো এই ক্ষেত্রেও কিন্তু আমার হুজুর যে টপিকসটা বলছে কোরবানির বিষয়টা নিয়ে, এটার পরিমাণ কিন্তু এখন অনেক বেশি হারে। জি জি জি। যে নিয়তের যে বিষয়টা আসছে, বড় গরুটা আমার এই ব্যাপারে যদি আমার হুজুর কিছু। আচ্ছা, এটার ক্ষেত্রে মাশাআল্লাহ গতকাল মাদানী মুযাকারার মধ্যে আমির আহলে সুন্নাত ওয়াল জামাত কাতুমুল আলাইহি এই বিষয়ে অনেক আলোচনা করেছেন। মাশাআল্লাহ এই বিষয়ে যে আমাদের অবশ্যই ছোট হোক বড় হোক অবশ্যই আমাদের নিয়ত থাকতে হবে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য। কেননা যেই আপনার লক্ষ টাকা, মানুষের তো কোটি টাকা লক্ষ টাকা রয়েছে যেখানে কোনো শেষ নেই, কিন্তু আমরা এই যে কুরবানি দেওয়া, এই যে এই ত্যাগ দেওয়া, এটা কার জন্য? একমাত্র আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য। তাহলে এখানে যদি মানুষ, আমি এত লক্ষ টাকার গরু কিনেছি, আমার গরুটা সমাজের মধ্যে সবচেয়ে বড় গরু, এটা আমারটা দেখাতে হবে, এই ধরনের নিয়ত যেন আমাদের মধ্যে না থাকে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আচ্ছা, দ্বিতীয় নম্বর পয়েন্ট, এখানে আগে এটাও শুনেছি যে মানে একজনে একটা গরু কিনেছে কোরবানির জন্য। আচ্ছা, সে চিন্তা করতেছে গরুটা মনে হয় ছোট হয়েছে, তো সে বলতেছে না, এই গরুটা বিক্রি করে কিছু অধিক দাম দিয়ে বিক্রি করে আমি আরেকটা কুরবানির জন্য গরু কিনবো। তাহলে দেখেন তার নিয়ত প্রথমে তো ওই কুরবানির জন্য ওইটাই ছিল, তো সে দেখেন দেখানোর জন্য যে এটা বড় মনে হচ্ছে না বা লোকে কি বলবে, এই যে নিয়ত। জি মাশাআল্লাহ, নিয়তের বিষয়, এখানে নিয়তের ব্যাপারে হচ্ছে মূল বিষয়টা। এক কথা, বান্দার নিয়তের উপর সবকিছু নির্ভর করে। আচ্ছা, নিয়ত কিন্তু আবার অনেক ধরনের হতে পারে, যেমন আমার লিয়াকত যে বিষয়ে বলেছে, নিয়ত কিন্তু এটাও হতে পারে যে বান্দা সে গরু কিনেছে, এটা ছোট মনে হচ্ছে, সেটা এমনও হতে পারে সে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাও বলেছে যেন তোমরা উত্তম পশু, এটাও হতে পারে। হ্যাঁ, এটা এই ধরনের আমাদের এখানে আমি আলোচনা গতকাল একটা বিষয় বলেছি এরকম, যে আমরা যেন আবার কাউকে দেখে এটাও যেন আবার ধারণা না করি যে এ এত লক্ষ টাকার কুরবানি পশু কিনেছে মানুষকে দেখানোর জন্য। এটা এমনও হতে পারে মানুষের বান্দার অন্তর, আমরা যেন কাউকে অন্তর দেখে এটাও আবার আমরা কি না করি যে না, এ মনে হয় এত লক্ষ এত বড় মানুষকে দেখাচ্ছে, হাঁটাচ্ছে। এখানে তো এটাই প্রয়োজন, যাকে আল্লাহ তাআলা যেমন যোগ্যতা দিয়েছে, যেমন সামর্থ্য দিয়েছে, তার ওই সামর্থ্য অনুযায়ী কুরবানি করা দরকার, সেটা বড় থেকে বড় হোক, কারণ আল্লাহর রাস্তায় তো দিব না। এমন হতে পারে তার থেকে আল্লাহ পাক তাকে অনেক সামর্থ্য দিয়েছে, যার ধরুন সে এখন 10টা গরু কুরবানি দিচ্ছে, সে সমাজের মধ্যে সবচেয়ে বড় গরু কুরবানি দিচ্ছে। এটা ধারণা আমাদের অবশ্যই রাখতে হবে। এখানে যখন এই কথাটা এসেছে, আপনি কুরবানির বিষয়টা এনেছেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির বিষয় এনেছেন, আমি একটা ঘটনা বলবো। এই ঘটনা থেকে আশা করি যে আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার রাসূলকে রাজি করার বিষয় আসলে অনেকটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় এসেছে এখানে। সেটা হচ্ছে হারুনুর রশিদ বাদশাহ, আমরা জানি না, নাম অনেক মাশহুর। এনার একজন মন্ত্রী ছিল যার নাম আব্দুল্লাহ বিন মুশাররফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এনার সামনে একদিন ইনি বসা ছিল, বসে থেকে বলল, আচ্ছা বাদশাহ সালামত, যদি আপনার কাছে কেউ এসে বলে আমার গোলাম পালিয়ে আপনার কাছে চলে এসেছে, আমাকে আমার গোলাম ফিরিয়ে দিন, তখন আপনি তাকে ফিরিয়ে দিবেন? তখন বাদশাহ হারুন রশিদ বলল, অবশ্যই, কেন না, অবশ্যই ফিরিয়ে দেব। তখন এই মন্ত্রী, যিনি আব্দুল্লাহ বিন মুশাররফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বললেন বাদশাহ হারুন রশিদকে, আমিও আল্লাহ পাকের গুনাহগার গোলাম, তার দরবার থেকে পালিয়ে আপনার কাছে এসেছি, আপনি কি আমাকে তার কাছে ফিরিয়ে দিবেন না? ইনার কথা, ইনার লাভস, ইনার সেন্টেন্স এমন হৃদয় বিদারক ছিল, ওইখানকার বাদশাহ বলেন, মন্ত্রী বলেন, সবাই কান্নার মধ্যে লিপ্ত হয়ে গেল এবং কান্না করতে করতে বলতে লাগলো, যাও, আমি তোমার মালিকের কাছে তোমাকে আজকে থেকে মুক্তি করে দিলাম, গোলামকে আজাদ করে দিলাম, তোমার মন্ত্রীকে আজাদ করে দিলাম। এবং তিনি ওই জায়গা থেকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে বলতে হেরামের দিকে চলা শুরু করে দিল। চলতে 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 ইনার সাথে দেখা হয়ে গেল সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলার সাথে। জিনার অবস্থা এমন, জিনার মাটির মধ্যে শুয়ে আছে, তুলাবালিতে চেহারা মলিন হয়ে গিয়েছে, কাপড়ে পোশাকে মানে মাটির মধ্যে শুয়ে আছে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনাকে দেখে জিজ্ঞেস করলো, তুমি এত বড় বাদশাহ সালামতের মন্ত্রিত্ব, এত শান শৌকত সব কিছু ছেড়ে দিয়ে তুমি মালিকের দরবার থেকে কী পেয়েছ? একটা বিষয় দেখেন, এত বড় একটা রাজ্যের বাদশার মন্ত্রী হওয়া, কত শান শৌকত, এর লাইফ স্টাইল কত আলিশান, সব কিছু ব্যবস্থা, এখান থেকে ইনি নিজেই অনুমতি নিয়ে নিজে চেয়ে আল্লাহ মানে একেবারে সব কিছু ছেড়ে দিয়ে চলে আসা। আর প্রতিমধ্যে সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলার সাথে দেখা হয়েছে, আর জিজ্ঞেস তুমি এটা কী পেয়েছো এতগুলো ত্যাগ দিয়ে? তখন তিনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে গিয়েছি। আমি আল্লাহ তাআলার, আমি ওই মালিকের আমার উপর সন্তুষ্টি নিয়ামত পেয়ে গিয়েছি।
এটা বলতে বলতে মাশাআল্লাহ ইনি যখন আবার তিনার সফর শুরু করলো এবং ওইখানকার হেরামের মধ্যে গিয়েছে, হেরামের বড় উলামা মাশায়েখগণ, এত বড় মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে একজন ব্যক্তি আসছে আর ইনাকে আহলান সাহলান করবে না কেমনে হতে পারে, ইনাকে সবাই কি করলো, মারহাবা জানালো। আর ইনার এমন চিৎকার দিল অন্তর থেকে রূহ বেরিয়ে গেল। মানে আল্লাহ পাকের সন্তুষ্টিতে আল্লাহ তাআলার জন্য নিজের জানকে, নিজের সব কিছুকে, দুনিয়া বলে সব কিছুকে ফিদা করে দেওয়া। যেখানে আল্লাহ পাকের সন্তুষ্টি আসবে, আল্লাহ পাককে রাজি করা আসবে, সেখানে দুনিয়ার কোনো কিছু লোক কাজ করবে না। যেটা লিয়াকত বলছে যে আসলে আমরা যেখানে ইবাদতের মূল ভিত্তি হচ্ছে আমরা আল্লাহ তার রসুলকে সন্তুষ্টি করা, সেখানে দুনিয়ার কোনো লোক মানুষ কি বলবে, এটা কি করবে, আর আল্লাহ তার রসুলকে সন্তুষ্টি করার জন্য কেমন কুরবানি দিতে হয়, কেমন ত্যাগ দিতে হয়, সেটা ইনাদের থেকে পাওয়া যায়। যেখানে আল্লাহ তাআলা সন্তুষ্টির বিষয় আছে। ইব্রাহিম বিন, আজকে আমরা দেখতে পাচ্ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার সন্তান এবং যাকে স্মরণ করে এই পবিত্র মাসের মধ্যে কুরবানি বলেন, মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সেই ময়দানের মধ্যে যেখানে কোনো কিছু নেই রেখে আসছিলেন, তখন মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তানকে, তখন মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কথা বলেছিল, এই অবস্থায় আপনি আমাদের কেন রেখে যাচ্ছেন, বারবার ডাকছেন, রিপ্লাই দিচ্ছেন না, কিন্তু একটা কথা জিজ্ঞেস করলেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আল্লাহ তাআলার সন্তুষ্টি দিতে, আল্লাহ তাআলা চেয়েছেন এটা বলে যান আমাদেরকে, ব্যাস আর কিছু লাগবে না, আল্লাহ তাআলার নির্দেশে কি আপনি এটা করছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশেই যথেষ্ট, আল্লাহ তাআলাকে রাজি করার জন্যই। মানে এখানে একটা বিষয় আমি বোঝাতে চাচ্ছি যে ইবাদতের মূল ভিত্তি হচ্ছে হুজুর, আমার মালিক যেন সন্তুষ্ট হয়ে যায়, আমার মালিকের হাবিব যেন আমার উপর সন্তুষ্ট হয়ে যায়। আর এটার জন্য যাই কুরবানি দিতে হয় তার উদাহরণ আমরা অনেক দেখেছি। নবী কারীম আলাইহিস সালাম থেকে সাহাবায়ে কেরাম দেখেন, এভাবে আউলিয়া কেরাম দেখেন, ইনারা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, আল্লাহ তার রসুলকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে হবে। আর এই ইবাদত করতে গিয়ে যত বাধা বিপত্তি আসুক না কেন, তার ত্যাগ দেওয়ার, কুরবানি দেওয়ার ধরন কেমন হতে পারে তা তিনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মোবাইলকে দাওয়াত ইসলামী এর কাছ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে খুব সুন্দর মাদানী ফুল আমরা শ্রবণ করেছি। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে নিয়ত। হ্যাঁ, একটা তো আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল, আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, মহব্বত, ভালোবাসা। এর পরের স্থান হচ্ছে নিয়তটা কি, নিয়তের উপর নির্ভর করবে ওই ইবাদত। এমন ইবাদত রয়েছে, ইবাদত করেছি কিন্তু ওই ইবাদত আমাকে জাহান্নামে নিয়ে যাবে। শুধু তাই নয়, কাল কিয়ামতের দিন আল্লাহু আকবার, শুধুমাত্র নিয়তের কারণে একজন হাফিজ ফেসে যাবে। যখন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন সে আরজ করবে যে, হে আল্লাহ, আমি তো কোরআনের হাফিজ, আমি তোমার জন্য হাফিজ হয়েছি, তোমার কোরআন আমি আমার সিনায় ধারণ করেছি। তো আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি আমার জন্য হাফিজ হওনি, দুনিয়ার মানুষ যাতে তোমাকে হাফিজ বলে এজন্য তুমি হাফিজ হয়েছো। এটা তো এই জন্যই ক্ষেত্রে আসছে, হ্যাঁ, দানশীলের ক্ষেত্রে এসেছে, আলিমের ক্ষেত্রে এসেছে, শহীদের ক্ষেত্রে এসেছে। তবে দেখেন, নিয়ত যদি পরিশুদ্ধ না হয় তাহলে কিয়ামতের দিন আমরা এত আমল করেও ফেসে যাব, হুজুর। অনেক সময় ওই আমলে কিন্তু ধ্বংসের কারণ হয়ে যাবে এবং ওই আমলে কিন্তু আমাকে জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে যাবে, যে আমল মানুষের সন্তুষ্টির জন্য। জি জি, আচ্ছা, আবার যেটাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি নয়। আমাদের দেখে প্রত্যেকটা নিয়তের ক্ষেত্রে, যেটা আমাদের কোরবানির বিষয়ে আমরা এখন আসি, অনেক সময় দেখা যায় লোকে কি বলবে, হ্যাঁ, আমাদের আসলে অনেক সময় না পারিবারিক সামর্থ্যতা আগে হয়তো বা ছিল, এখন হয়তোবা নাই। এরপরেও লোকে কি বলবে, ওই স্ট্যাটাস, ওই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য নিজের সর্বস্ব বিলীন করে হলো কোরবানির জন্য বড় উত্তম গরু কি করা হয়, কোরবানি দেওয়া হয়। এটার পিছনে ওইটাই টেনশন ছিল, লোকে কি বলবে। কিন্তু যদি ওইটাকে তোয়াক্কা না করে, আমার শুধু একটা ছাগল কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, আমার আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমি এটাই দিব, হ্যাঁ, আবার আমার সামর্থ্য আছে আমার 10টা গরু দেওয়ার মতো, সেটাও আবার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হয়ে থাকে। এই জায়গায় অনেকের হয় কি, অনেকের লক্ষ লক্ষ টাকা কর্জ করে রেখেছে, মানুষ থেকে ঋণ নিয়েছে, দান নিয়েছে আগে থেকে। দেখেন যে আপনি যেটা বললেন লোকে কি বলবে, সেটার কিন্তু আসলে তার উচিত ছিল যে আগে তার কর্জগুলো পরিশোধ করা। কিন্তু এই জায়গায় সে কর্জ আরো উল্টা কর্জ করে, আরো কিছু কর্জদার করে সে কি দেখানোর জন্য মানুষকে কি বড় গরু কিনেছে, ঠিক। কিন্তু আসলে এই জায়গায় কিন্তু ওই যারা তাদের থেকে যে কর্জ করেছিল তারা মনে মনে কষ্ট পাচ্ছে আর বলছে আজকে দেখো সে কি।
এটা নিয়তকে এটা বলা যায় না যে সমাজের স্ট্যাটাস ধরে রাখার জন্য নিয়তটা ওইদিকে চলে গেল না। তা আসলে আমাদের যারা দর্শক শ্রোতা, নিয়ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা শুধু কোরবানির ক্ষেত্রে নয়, এটা নামাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, সদকা করার ক্ষেত্রে, দিনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে পূর্ব শর্ত হচ্ছে নিয়ত। প্রত্যেক জায়েজ কাজও নিয়তের কারণে ইবাদত হয়ে যায়, আবার নিয়তের কারণে ইবাদতও আবার গুনাহের কারণ হয়ে যায়। তাহলে এই নিয়তেরটা আমাদের অন্তরের মধ্যে নিয়তটা পরিপূর্ণ আনার একটা উত্তম একটা পরিবেশ হিসেবে আমরা নিতে পারি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীকে। কেননা দাওয়াত ইসলামীর পরিবেশের মধ্যে কিংবা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত আমাদেরকে সর্বপ্রথম যে শিক্ষাটা দিয়ে থাকেন প্রত্যেকটা কাজে, এটা যদি আমরা ইজতিমা ধরি, দিনে কাফেলা ধরি, দর্শ ধরি, আমাদের যতগুলো দাওয়াত ইসলামীর কার্যক্রম আছে পূর্ব শর্তই দিয়ে দেওয়া হয় নিয়ত কি। নিয়তের উপর আমাদেরকে বেশি থেকে বেশি তরবিয়ত দেওয়া হয়, যার কারণে আল্লাহ পাকের দয়া অসংখ্য হাজারো লাখো মানুষ নিজের নিয়তকে শুদ্ধ করার একটা উত্তম পন্থা পেয়ে থাকেন। তো আমরা দেখতে দেখতে প্রায় অনুষ্ঠানের শেষের দিকে, তো সর্বশেষ আমি বলবো লাস্ট মেসেজ আমার হুজুর পক্ষ থেকে কি দিবেন মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদের জন্য? এই যে আপনি এতক্ষণ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে কি কি বিষয়গুলো জরুরি। তো সর্বোপরি আমি এটাই বলবো যে ইবাদত আমরা যেহেতু এত কষ্ট করে করছি, ইবাদত যেহেতু করতে কষ্ট হচ্ছে, এটাকে আমরা নষ্ট না করি। ইবাদত করতে আমরা যে পরিমাণ কষ্ট করছি, তো এই কষ্টটা যাতে বৃথা না যায়, এজন্য আমাদের ভিত্তিগুলোর দিকে নজর রাখতে হবে। ভিত্তিগুলোর দিকে অনেকগুলো তো আমরা আলোচনা করেছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভিত্তি সেটা হচ্ছে শরীয়তের মধ্যে নিজেকে চলা, শরীয়তের গণ্ডির মধ্যে নিজেকে রাখা। আমরা যদি শরীয়তের গণ্ডির মধ্যে না থাকি, শরীয়তের বহির্ভূত কাজ করি, তাহলে আমরা ইবাদতের স্বাদ কখনো পাবো না। হয়তো বা আপনি নামাজ পড়বেন, আবার পরক্ষণে গিয়ে যখন গুনাহ করছেন, শরীয়তের বিরোধিতা করছেন, তখন এই ইবাদতই আপনার কোনো কাজে আসবে না কাল কিয়ামতের দিন। এমনও হতে পারে যে কাল কিয়ামতের দিন এই ইবাদত আপনার মুখে মারা হতে পারে। তো আল্লাহ করিম আমাদের সবাইকে আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করেছি এগুলোর উপর নজর রেখে নিজের ইবাদতকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আমার যদি সর্বশেষ একটা মাদানী ফুল দর্শক শ্রোতাদের জন্য, আমি পরিশেষে এটাও বলবো যে সেটা হচ্ছে ইবাদতের মূল ভিত্তি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। ইবাদত কিভাবে করতে হবে, ইবাদত করলে কি ফজিলত রয়েছে, কিভাবে করলে গুনাহ রয়েছে, এক কথা কীরকম করলে আমি উল্টার গুনাহগার হব, অর্থাৎ কীভাবে একটা গাইডলাইন ইসলাম আমাদেরকে দিয়ে দিয়েছে। অর্থাৎ ইলমে দিন ইসলামের যে জ্ঞান যত বেশি আমরা অর্জন করব, তাহলে আমরা যত বেশি আমাদের ইবাদতের ভিত্তি সম্পর্কে জানার সুযোগ হবে এবং আমল করার সুযোগ হবে। সেজন্য আমাদের উচিত এই দিন ইসলামের জ্ঞান অর্জনের সময় বের করার সময় দেওয়া, তাহলে আমরা ইবাদতের মূল ভিত্তি সম্পর্কে, এটা আসলে অনেক বড় একটা টপিক। এটা আসলে আপনি যদি ভিতরের গভীরে যান আরও অনেক বিশ্লেষণ একটা বিষয় রয়েছে। সেজন্য আমাদের সময় দিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তো সেজন্য দুনিয়াবি জ্ঞানের পাশাপাশি আমরা দিনী জ্ঞান, ইসলামের জ্ঞান, ইবাদতের জ্ঞান আমরা অর্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করাতে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি। রহমতপূর্ণ প্রবাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রহমতপূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমতপূর্ণ প্রভাত হয় তার।